আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের ভিতরে দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জবান খুলে বলি আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ। ইন্না শব্দ আসছে এখানে তাগিদ অর্থাৎ দৃঢ়তা বোঝানোর জন্য, যে ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ হলো তানহা, যেটা ফিরিয়ে রাখে। কি করে? নামাজ ফিরিয়ে রাখে আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ যত ফাহেসা কাজ আছে, খারাপ কাজ আছে, অশালীন কাজ আছে, সকল কাজ থেকে একজন বান্দাকে ফিরিয়ে রাখে কি? সালাত। সালাত অর্থ কি? নামাজ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ একজন ব্যক্তিকে দুনিয়াবি সকল কাজ থেকে, অশালীন কাজ থেকে, ফাহিশা কাজ থেকে মানুষকে দূরে সরায় রাখে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহ কি? সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ। আল্লাহই বান্দাকে ফিরিয়ে রাখে, কিন্তু আল্লাহ তার বান্দাকে দুনিয়াবি সকল অশালীন কাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে সরায় রাখে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আর এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ যা জানেন, তোমরা যা করো সব আমার আল্লাহ জানেন। আল্লাহু ইয়ালামু, আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন মা তাসনাউন, তোমরা যা করে থাকো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই আয়াতের তাফসীর যদি আপনি দেখেন, তাফসীরে বগবীর ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন, মানুষদেরকে যখন ইসলামের ছায়া তলে আসার জন্য আল্লাহ রাসূল যখন দাওয়াত দিলেন, মুমিন যারা সাহাবায়ে কিরামগণ তো আল্লাহ রাসূলকে জীবন দিয়ে অনুসরণ করতেছিলেন, কিন্তু একদল মুনাফিক যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু অন্তরে কি? নেফাকি। অন্তরে নেফাকি। তারা কি করত? যখন মুসলমানদের মসজিদে আজান হয়ে যেত, তারা নামাজে চলে আসতো। কি করত? নামাজে চলে আসতো, নামাজ পড়ত। আবার যখন নামাজ শেষ হয়ে যেত, তারা লাত মানার উজ্জার সামনে গিয়া শরাব পান করত, গান বাজনা থিয়েটার যা আছে সব উপলব্ধি করত। আর উতবা, শায়বা, মুগীরা, আবু জাহেল, আবু লাহাবের সাথে বলতো, দেখো আমরা আসলে এই মুহাম্মদের যে ধর্ম আছে এটাকে আমরা মনে প্রাণে গ্রহণ করি না, আমরা আসলে তাদের সাথে একটু ঠাট্টা বিদ্রুপ করতেছি। এই ঠাট্টা বিদ্রুপ করার আর একটা কারণ হলো, এর মাধ্যমে আমরা বড় একটা কিছু হাসিল করতেছি। সেটা হলো যে আমরা যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের একটু নামাজে যাই, তারা যদি আমাদেরকে একটু মুসলমান হিসেবে যদি পরিচিতি লাভ আমরা করতে পারি, তাহলে ইসলাম যেহেতু মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যেহেতু ইসলামী রাষ্ট্র গঠন করে ফেলেছে, অতএব আমরাও একটু সুযোগ সুবিধা ভোগ করতে পারবো, এজন্য আমরা এই নামাজে যাই। বলতেছেন, দেখো এবার শায়বা মুগীরা বলল, উতবা, যে তুমি যে এই মুহাম্মাদের ধর্ম অনুসরণ করো না, এর প্রমাণ কি? বলতেছে, দেখো আমার বগলের নিচে হবল নামক এই যে দেখো মূর্তি আছে, এই জন্য
আমাদের ভাইরা একটু কথা বলে নেই, হাদিস আর সুন্নাহ এক নয়। সুন্নাহ হলো একজন মুমিন মুসলমানের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আর হাদিস যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে প্রথম যুগে যখন এভাবে কাফের মানে বেঈমান যারা মুনাফিক তারা যখন এইভাবে ছলছাতুরি শুরু করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম যুগে বললেন যে যখন তোমরা নামাজে দাঁড়াইবা তখন তো রফিয়াতাইন করতেই হবে, এরপরে যখন রুকুতে যাবা তখন আবার রফিয়াতাইন করবা। তো যখন বারবার যদি রফিয়াতাইন করা হয় তাহলে কি তার মুনাফিকি ধরা পড়ে যায়, তার বগলের নিচে যে মূর্তি আছে মূর্তিগুলো পড়ে যায়, সে ধরা খেয়ে যায়। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যুগে ইসলামে এই রফিয়াতাইন বারবার করতে বলতে কিসের জন্য? ওই মুনাফিকদের চিহ্নিত করার জন্য। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দিকে জীবনে যখন মুমিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের একটা পরিচয় বর্ণনা করে দিলেন। আল্লাহ রাসূল যখন বলে দিলেন যে মুনাফিকের 3টা খাসলাত আছে, এই 3টা খাসলাত যখন পাবে তখন তোমরা এই মুনাফিকদেরকে চিহ্নিত করতে পারবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রফিয়াতাইন করতে আবার নিষেধ করে দিলেন। কথা বুঝছেন? এখন এই আমাদের দেশে দেখবেন যে একদল ভাইরা এই রফিয়াতাইনের হাদিসটা নিয়ে খুব বাড়াবাড়ি করে, কিন্তু আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এটা সমাধান দিয়েছেন যে রফিয়াতাইনের হাদিস ঠিক আছে, কিন্তু এর আমল কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জীবনের প্রথম দিকে করছেন, শেষের দিকে কি বারণ করছেন, নিষেধ করছেন। কথা বুঝে গেছে? তো ভাইরা আমার, বন্ধুরা আমার, তো যখন মুনাফিকরা যখন এইভাবে বলতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন এদিকে মুমিন যারা মুসলমান তারা একটু হতাশাগ্রস্ত হয়ে পড়লেন যে ব্যাপার কি, এরা নামাজ আমরা মিনিটে পড়ি 2 রাকাত বা 5 মিনিটে 2 রাকাত পড়ি, এরা তো 20 রাকাত পড়ে ফেলে। আমাকে ওযু ইস্তিনজা দরকার হয়, হাজত পূরণ করতে হয়, এটা তো তাও দরকার হয়। তখন আবার এরা নামাজও পড়ে, আবার ওই কি বলে পূজা মণ্ডপেও যায়, আবার সরস্বতীর সামনে গিয়েও দাঁড়ায়, লাত মানত উজ্জার সামনে গিয়েও দাঁড়ায়, আবার মুসলমানও দাবি করে। কারণটা কি? তাহলে এখন কি করতে পারে? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল ফাহিশা কাজ থেকে, অশালীন কাজ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দূরে সরায় রাখে। কি করে? দূরে সরায় রাখে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন দেখবেন আমাদের সমাজে একদল মানুষ আছে, এত বড় একটা মাহে রমজান মাস গেল, প্রশিক্ষণ গেল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত কিছু শিখিয়ে দিলেন যে তাকওয়াবান হইতে হইবে, মুমিন হইতে হইবে, কিন্তু মাহে রমজান শেষ দেখবেন নামাজও পড়ে, সুদ খায়, ঘুষ খায়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আবার মিথ্যা কথা বলে, চগলখুরি করেন। সমাজের ভিতরে যত অন্যায় অবিচার আছে, জুলুম অত্যাচার, সকল কাজে সে লিপ্ত হয়। আছে কি নেই? আছে কি নেই? তাহলে মনে করবেন যে ওর নামাজ হয় না। ও মসজিদের সামনের কাতারে নামাজ পড়া যদি অফিসের টেবিলে গিয়া যদি তার টেবিলের কাজগুলো, ফাইলগুলো যদি স্বচ্ছভাবে যদি সই না কইরা টেবিলের নিচ দিয়ে যদি লেনদেন করে, ঘুষ যদি খায়, তাহলে ওর নামাজটা হয় না। ঠিক কিনা বলেন? আবার এই নামাজ যদি পড়ে আর পড়ার পরে যদি সে যদি সুদের লেনদেন করে, যদি ঘুষ খায়, সুদ খায়, মিথ্যা কথা বলে, চগলখুরি করে, টেন্ডারবাজি করে, আপনার সিন্ডিকেট করে, সমাজের ভিতরে রাহাজানি, খুন, যত অন্যায় অবিচার, জুলুম অত্যাচার, মিথ্যা যদি তার ভিতরে থাকে, তাহলে মনে করবেন তার নামাজ হয় না। ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নামাজটাকে সুন্দর করতে হবে, নামাজটাকে নামাজের মতো পড়তে হবে। কেননা কোনো মুমিন মুসলমান তাকওয়াবান ব্যক্তি যদি ফজরের নামাজটা আল্লাহর উদ্দেশ্যে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির নিমিত্তে যদি ফজরের নামাজটা যদি আদায় করে,
আদায় করার পরে যদি সে তার সারাদিনের কর্মক্ষেত্রে যদি বের হয়ে যায়, আবার যদি তার অন্তরের ভিতরে যদি এটা থাকে যে যখনই জোহরের আজান যখন হয়ে যাবে, মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে আমাকে ডাক দিবে, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিবে, আবার তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরা দিতে হবে। আমার মস্তক মাথাকে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় লুটাইয়া দিতে হইবে। এই দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, নাও বুঝি আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন আমি মিথ্যা কথা বলতেছি, আমি সুদের লেনদেন করতেছি, ঘুষের লেনদেন করতেছি, টেন্ডারবাজি করতেছি, সিন্ডিকেট করতেছি, অন্যায় অবিচার জুলুম অত্যাচার সমাজের ভিতরে যত খারাপ কাজ আছে সব আমি করতেছি। দুনিয়ার মানুষ না বুঝলেও কে বুঝে? একটু জোরে বলেন তো, কে বুঝে? দুনিয়ার মানুষ না দেখলেও কে দেখে? অতএব ওই ব্যক্তি তখন এরকম কোনো খারাপ কাজ করতে পারে। আর নামাজটাই যদি তার নামাজের মতোই যদি নামাজটা হয়, আল্লাহর উদ্দেশ্যে যদি সে নামাজ পড়ে, তাহলে সে মিথ্যা কথা বলবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, জেনা বেবিচারে লিপ্ত হইবে না, অন্যায় অবিচার জুলুম সিন্ডিকেট রাহাজানি টেন্ডারবাজি কোনো কিছুই করবে না। কেননা সে নামাজটা পড়তেছে আল্লাহর জন্য, আর আল্লাহর ভয় তার অন্তরে আছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের অর্থের দিকে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তুমি আল্লাহকে ভয় করলা, নামাজ পড়লা, আবার মিথ্যা কথা বললা, আল্লাহকে ভয় করা হইবে? তুমি আল্লাহকে ভয় করলা, নামাজও পড়লা, হজও করলা, মিথ্যা কথা বললা না, কিন্তু সুদের লেনদেন করলা, আল্লাহকে কি পুরোপুরি ভয় করা হইবে? আবার অর্থাৎ ইসলামের প্রত্যেকটা হুকুম যেটা আমার আল্লাহ হালাল করছেন সেটাকে হালাল হিসাবে মানা, যেটাকে হারাম করছেন সেটাকে হারাম হিসাবে জানা, এর নামই হলো আল্লাহকে মানা। ঠিক কিনা মানা? তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার শেষে আয়াতের ভিতরে বলছেন, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও। এই পয়েন্টে একটু কথা ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইমানদার মুমিন হওয়া খুব সহজ। ইমানদার মুমিন হওয়া সহজ। আপনি কালিমার সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি সাক্ষ্য দিলেন, মনে প্রাণে বিশ্বাস করলেন, আপনি কি বলে জান্নাত, জাহান্নাম, আখিরাত, রাসূল, আসমানি কিতাব সবগুলো আপনি বিশ্বাস করলেন, আপনি একজন মুমিন। আর মুসলমান কোন ব্যক্তি? মুমিন আর মুসলমানের ভিতরে পার্থক্য হলো, মুমিন হওয়ার সাথে সাথে মুসলমান হইতে হবে। মুসলমান কোন ব্যক্তি? যে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে, মিথ্যা কথা বলবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, জেনা বেবিচারে লিপ্ত হইবে না, অন্যায় অবিচার জুলুম অত্যাচার অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের হুকুমে যেটাকে হালাল বলছেন সেটা হালাল হিসেবে গ্রহণ করবে, যেটাকে হারাম বলছেন সেটাকে হারাম হিসেবে বর্জন করবে। শরীয়তের প্রত্যেকটা হুকুম আহকাম একদম পুরোপুরি মান্য করবে, তার নাম হলো মুসলমান। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন মুসলমান না হইতে পারো। আমাদের মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? একটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? আপনারা কি বেজার হন? আমার কথায় বেজার হন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ইরশাদ করে দিলেন, হাফিজু আলাস সালাওয়াতিল উসতা। আল্লাহ বলতেছেন যে তোমরা কি করো? হাফিজু, তোমরা সংরক্ষণ করো
আলা সলাওয়াতিল উস্তা, হ্যাঁ, আলা সলাওয়াতি ও সলাতিল উস্তা, যে তোমরা কি করো, বিশেষ করে মধ্যবর্তী যে নামাজগুলো আছে। কোন নামাজ? মধ্যবর্তী যে নামাজ আছে। ভাইরা, আপনি যদি তাফসিরে মাযহারি খোলেন, যে আলা সলাওয়াতি ও সলাতিল উস্তা, যে মধ্যবর্তী নামাজ বলতে বিশেষ করে আসরের নামাজকে বুঝিয়েছেন অনেকে, আবার অনেকে জোহরের নামাজকে বুঝিয়েছেন, অনেকে ফজরের নামাজকে বুঝিয়েছেন, অনেকে মাগরিবের নামাজকে বুঝিয়েছেন, আবার অনেকে ইশার নামাজকে বুঝিয়েছেন। এখন এক একজনে এক এক ওয়াক্ত নামাজের কথা বলেছেন যে এই নামাজটা মধ্যবর্তী নামাজ। আসলে ইমাম নববী রহমতুল্লাহি আলাইহির একটা সুন্দর সমাধান দিয়েছেন। যেমন ফজর এবং আসর এর মধ্যবর্তী নামাজ কোনটা? জোহর। আবার জোহর এবং মাগরিব এর মধ্যবর্তী নামাজ কোনটা? আসর। আবার আসর এবং ঈশা এর মধ্যবর্তী নামাজ কোনটা? মাগরিব। আবার আপনার মাগরিব আর ফজর এর মধ্যবর্তী নামাজ কোনটা? ঈশা। অর্থাৎ ইসলামে যে 5 ওয়াক্ত নামাজ আছে, প্রত্যেকটা নামাজই হলো আপনার মধ্যবর্তী নামাজ। অর্থাৎ আগেও 1 ওয়াক্ত নামাজ আছে, পরেও 1 ওয়াক্ত নামাজ আছে। তিনি এটাকে একটা এইভাবে সমাধান দিয়েছেন। তবে তাফসিরে ইবনে কাসিরের ভিতরে বলছেন যে মধ্যবর্তী নামাজ বলতে বিশেষ করে জোহর এবং আসরকে বুঝিয়েছেন, জোহর এবং আসরকে। এজন্য যে একজন ব্যক্তি যখন মাঠে ময়দানে কর্মক্ষেত্রে যখন বেরিয়ে যায়, তখন অনেক সময় জোহরের নামাজটা অনেক ভাইরা আদায় করতে পারে না, খেয়াল থাকে না, অথবা তার কাজে কর্মের চাপে অনেক সময় চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, না জোহরের নামাজটা, হাতে একটা কাজ আছে, এখন মনে করেন হাত পাও ময়লা যুক্ত হয়ে গেছে, আসলে তাহলে আমি কাজটা একটু শেষ করি, শেষ করে নামাজটা পড়ি। অনেক সময় দেখা গেছে আর জোহরের নামাজই পড়া হয় না। আর বিশেষ করে শীতের দিনে দেখা গেছে যে ওই কাজ শেষ করতে করতে আসরে আজান দিয়ে দেয়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মধ্যবর্তী নামাজগুলোকে তোমরা হেফাজত করো। যখন তোমাদের নামাজের আজান হয়ে যায়, আহ্বান এসে যায়, দুনিয়াবি সকল কাজকে তোমরা হারাম করে দাও আর তোমরা নামাজে দাঁড়ায় যাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নামাজ এমন একটা ইবাদত, আপনি যদি নামাজ পড়েন, নামাজ দ্বারা আপনার আমার জীবনের যতগুলো ধাপ আছে, আপনার আমার জীবনের যতগুলো চাওয়া পাওয়া আছে, সব আবার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজের দ্বারা পরিপূর্ণ করে দেবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়নি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধের ময়দানে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তেজস্বী সাওয়ারি ছিলেন, আপনার যোদ্ধা ছিলেন। যুদ্ধের ময়দানে হঠাৎ করে একজন কাফের, সে কি করলেন, অগোচরে তার পিছন থেকে একটা তীর নিক্ষেপ করলেন, তীরটা গিয়ে তার পায়ে আপনার গাঁথল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখগুলো লাল বর্ণ হয়ে গেল, চোখ থেকে পানি পড়তেছেন, কষ্ট তিনি সহ্য করতে পারতেছেন না। সাহাবায়ে কিরামগণ যুদ্ধের শেষে ওই তীর বের করার জন্য এত আপ্রাণ চেষ্টা করতেছেন, কিন্তু তীর বের করতে পারতেছেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী তুমি একটা কাজ করো, নামাজে দাঁড়িয়ে যাও। নামাজ ছাড়া এই আলীর পা থেকে এই তীর বের করা কোনোদিন সম্ভব হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে যখন দাঁড়ায় গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরাতুল ফাতিহা শেষ কইরা যখন অন্য সূরা যখন পড়তেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানমগ্নে চলে গেলেন। এদিকে তার পা থেকে ওই তীর সবাই মিলে জোরে টান দিয়া বের কইরা তারপরে ব্যান্ডেজ টেন্ডেজ করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মালুমই হয় না, তার সে বুঝতেই পারে না যে তার পা থেকে তীর বের করছে। আর আমাদের ইমান কেমন? আমরা নামাজে দাঁড়াইলে যত দোকান পাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ঘুষ সুদ, যত হিসাব আছে সব আমরা নামাজের ভিতরে দিই। আমার কথায় বেজার হন?
অতএব নামাজটাকে নামাজের মতো পড়তে হবে। আর নামাজটাকে যদি আপনি পড়তে পারেন নামাজের মতো যদি হয়, আল্লাহর উদ্দেশ্যে যদি নামাজ হয়, তাহলে কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী রাবিয়া ইবনুল কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছুদিন খেদমত করেছেন, এমনকি তাহাজ্জুদের পানি পর্যন্ত হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগায়া দিয়েছেন। এই রাবিয়া ইবনুল কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল একদিন হাসতে হাসতে প্রশ্ন করলেন যে, রাবিয়া, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার এতদিন এত বছর খেদমত করলাম, তুমি কি চাও? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে যার পাগল সে তাকে পায়, যে যার আশিক হয় তার মাশুক তাকে অবশ্যই দেখা দেয়, ঠিক কিনা বলেন? আপনি যার আশিক হবেন, আজ না হয় কাল একদিন দেখবেন আপনার মাশুক আপনার ডাকে সাড়া দেবে। আপনি যার জন্য পাগল পারা হবেন সে আপনার প্রেমে একদিন না একদিন ঠিকই মগ্ন হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, হাদিসের ব্যাখ্যার ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসে আর বলতেছেন, ও রাবিয়া, তুমি কি আর কি চাও? কিছু চাও না? বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিছু চাই না। বলছে, তুমি শুধু এটাই চাও? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সারা জীবনের আকাঙ্ক্ষা, সারা জীবনের চাওয়া পাওয়া হলো আমি যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে পারি তাহলেই আমার হবে। আল্লাহ রাসূল বললেন, ও রাবিয়া, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের যে আকাঙ্ক্ষা আছে, বাসনা আছে, আরজি আছে, আমার আল্লাহ তোমার আরজিকে কবুল করে দিয়েছেন। তুমি আমি নবীর সাথে জান্নাতে যাবা, তবে কিন্তু একটা শর্ত আছে, তুমি তোমার নামাজগুলোকে একটু সুন্দরভাবে আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছেন? যে তুমি তোমার নামাজগুলোকে একটু সুন্দরভাবে আদায় করো। তুমি যদি তোমার নামাজকে যদি সুন্দরভাবে আদায় করতে পারো, আমি আল্লাহ রাসূল ওয়াদাবদ্ধ হলাম যে অবশ্যই হাসরের ময়দানে আমি রাসূলের সাথে তুমি জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জন্য নামাজকে সুন্দরভাবে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই একজন মুমিন মুসলমান আর কাফের মুশরিক বেদিনের ভিতরে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। কি বলেন? জোরে বলেন, কি? নামাজ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন একদল সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তির চরিত্র সম্পর্কে যদি ভালো কিছু বলতে হয় তাহলে আমরা কি খোঁজ করব? সর্বপ্রথম তার চরিত্রের ভিতরে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন মুসলমানের চরিত্রের ভিতরে, চারিত্রিক গুণের ভিতরে যতক্ষণ পর্যন্ত তোমরা নামাজ খুঁজে না পাবে, ততক্ষণ পর্যন্ত তার চরিত্র সম্পর্কে তোমরা সার্টিফিকেট দিও না। কেননা একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত অশ্লীল কাজ থেকে দূরে সরতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নামাজি না হয়। কারণ নামাজ এমন একটা ইবাদত যে সকল ফাহেশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে একজন মুমিন মুসলমানকে দূরে সরায় রাখে। আর যদি তুমি দেখো যে ওই ব্যক্তির জীবনে নামাজ আছে, তার চরিত্রের ভিতরে নামাজ আছে, তাহলে তুমি তাকে মুমিন মুসলমান হিসেবে কি ফাঁকা আছে? দুই তিনটা দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
ওহে নবীর আশিকান পড় দরুদ দিয়া মন জীবন থাকিতে কভু ভুল না এ নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। শর্মিদা হাজরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যতক্ষণ পর্যন্ত একজন মুমিন মুসলমানের জীবনে তুমি নামাজ না পাবে ততক্ষণ পর্যন্ত তাকে কি ভালো মানুষ হিসেবে তাকে সার্টিফিকেট দিও না। যখন দেখবে যে তার জীবনের ভিতরে তার চরিত্রের ভিতরে নামাজ আছে তখন তার চরিত্র সম্পর্কে তুমি সার্টিফিকেট দাও যে হ্যাঁ সে একজন মুমিন মুসলমান বা ভালো মানুষ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। যেই কুকুরটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন শয়তানের লালা দ্বারা। এই কুকুরটাও যখন বাড়ি বাড়ি ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ বাড়ি বাড়ি ঘুরি যেন কোনো বেনমাজির মুখ না দেখি। এত নিকৃষ্ট ব্যক্তি। কোনো বেনমাজির জন্য যদি আমার তার পিতা মাতাও যদি দোয়া করে, হাদিসের ভিতরে আসছে বেনমাজির জন্য পিতা মাতার দোয়াও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। আসমানে গিয়া, চতুর্থ আসমানে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে লটকায় রাখে। যতক্ষণ পর্যন্ত তওবা না করে, সে মাফ না চায়, নামাজ না পড়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই মা বাবার দোয়াও কবুল করে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হায়াতুস সাহাবা কিতাবের ভিতরে আসছেন, খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 7 দিন পর্যন্ত আমার পরিবারের কেউ খানা পিনা খাইতে পারে না, অনাহারে আছি ইয়া রাসূলুল্লাহ, আমি পেটে পাথর বাঁধছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী তুমি কি চাও? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ভিক্ষা করার অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী শোনো, ইসলামে 2টা কাজ জায়েজ, কিন্তু আমি এটা অপছন্দ করি। একটা হলো ভিক্ষা করা, আর একটা হলো স্ত্রী তালাক দেওয়া। এজন্য যতক্ষণ পর্যন্ত স্ত্রী তোমার বাধ্য যদি নাও হয়, তারপরও যদি যতক্ষণ তুমি তালাক দেওয়া থেকে দূরে থাকতে পারো তুমি তালাক দেবে না। আর যতক্ষণ পর্যন্ত তোমার সামর্থ্য থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি ভিক্ষা করবে না। তো আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলো, সাহাবী তোমার কি এমন কোনো সম্পদ নাই যেই সম্পদ দ্বারা তোমার রিজিক আসতে পারে? একবার, দুইবার, তিনবার যখন প্রশ্ন করলো, ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ বলতে একটা খেজুর গাছ আছে। হায়াতুস সাহাবা কিতাবের ভিতরে লেখেন, আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী তুমি যাও খেজুর গাছটার 2 দিক দিয়া কাটো। ওই সাহাবীরা তো ছিলেন সামিআনা ওয়া আতাআনা, আল্লাহ রাসূলের মুখ থেকে যা শুনতেন সাথে সাথে তার উপরে আমল করতেন। সাহাবী বাড়িতে গিয়ে খেজুর গাছের 2 দিক দিয়া কাটলেন। 2 দিক দিয়া কাটার পরে আল্লাহ রাসূলের দিকে ওই সাহাবীর জন্য হাত উঠায়া দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর ওই খেজুর গাছ কাটার পরে ওই গাছের 2 দিকে, একদিক থেকে তাজা দুধ আর অন্য দিক থেকে তাজা মধু দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে খেজুর আমি তো 2-3টে পড়তে থেকে আসো, আসলে এমনি ছেড়ে দেবেন, উঠো সরবেন। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হায়াতুস সাহাবা কিতাবের ভিতরে লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিবের দোয়ার বরকতে ওই খেজুর গাছের একদিক থেকে তাজা দুধ আর আরেক দিকে থেকে তাজা মধু বের হওয়া শুরু হয়ে গেল। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে ওই সাহাবীর অভাব অনটন সব দূর হয়ে গেল। অভাব অনটন দূর হয়ে যাওয়ার পরে
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাননীয় এমপি মহোদয়ের আগমন, আহলান সাহলান। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দোয়ার বরকতে যখন ওই সাহাবীর অভাব অনটন দূর হয়ে গেল, একদিন তার স্ত্রী বলতেছেন যে গো প্রাণের স্বামী, যেই রাসূলের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভাব অনটন দূর করে দিল, এত নিয়ামত দান করলো, আমার মনে চায় সেই রাসূলকে একবেলা খাবার খাওয়াই। সাহাবী বললেন এটা তো অনেকদিন আমারও মনের ইচ্ছা, যাই এক দৌড় দিয়ে আল্লাহ রাসূলকে দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরবেলা আহলে সুফফার সদস্য সহ ওই সাহাবীর বাড়িতে তাশরিফ আনলেন, খানাপিনা খাইলেন। খানাপিনা খাওয়ার শেষ পর্যায়ে সাহাবী গেলেন ওই দুধ আর মধু আনতে, কিন্তু আজকে দেখতেছেন যে গাছে দুধ আর মধু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা ওই সাহাবী এত বেশি পরিমাণে কান্না করতেছেন যে আল্লাহ রাসূল বললেন, সাহাবী কি ব্যাপার, আমি তোমার বাড়িতে আহলে সুফফার সদস্য সহ আসছি, খানাপিনা খাইছি, তুমি কি খুশি হও না? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কোরবানি হোক, আমি যে কতটা খুশি হয়েছি সেটা আপনাকে বুঝাইতে পারবো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খেজুর গাছের এক দিক থেকে তাজা দুধ আর আরেক দিক থেকে তাজা মধু দান করেছিল, কিন্তু আজকে সকালবেলা যখন তাজা দুধ আর মধু আমি নিয়ে আসছিলাম, আমার স্ত্রী বলছেন যে আল্লাহ রাসূলকে বাসি দুধ আর মধু খাওয়াবো না, আপনি যখন বাড়িতে আসবেন তখন আপনাকে তাজা দুধ আর মধু খাওয়ানো হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি এখন যখন গাছে গিয়া দেখতেছি এক ফোঁটা দুধ আর মধু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুস সাহাবা কিতাবের ভিতরে লেখেন, চোখ বন্ধ করলেন, বললেন যে যাও গিয়া তুমি দেখো খেজুর গাছের মাথায় কিছু পাও কিনা। ওই সাহাবী অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে খেজুর গাছের মাথায় এক টুকরা হাড়টি পেলেন, হাড়। সেটা যখন আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসলেন, আল্লাহ রাসূল বললেন, শোনো, এই যে হাড় টুকরা দেখতেছো, এটা একটা বেনমাজির হাড়, এটা একটা কাক আইনা খেজুর গাছের মাথায় যখন ফেলাইছে আল্লাহ রাব্বুল আলামিন রহমত এই খেজুর গাছ থেকে উঠে গেছে। যদি হাড়টা যদি খেজুর গাছের মাথায় না পড়তো, কিয়ামত পর্যন্ত এই গাছের একদিক থেকে তাজা দুধ আর অন্য দিক থেকে তাজা মধু পড়তো। এজন্য দেখেন যে বিনমাজি ব্যক্তি কত খারাপ, ঠিক কিনা বলেন? তো আজকে আমরা এই মজলিস থেকে ওয়াদাবদ্ধ হব যে আমরা এই মাহে রমজানের যে শিক্ষা, এই শিক্ষা গ্রহণ করে আমরা এই বাকি সারাটা জীবন আমরা কেউই নামাজ ছাড়ব না। 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আমরা আদায় করব। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।